বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? আমার স্লোগানটা মূলত ছিল কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। সে মিডিয়াতেও একই সাক্ষাৎকার দিয়েছে যে আমি এই স্লোগানটা দিয়েছিলাম, এটি ব্যাপক ভাইরাল হয় এবং এটি নিয়ে ব্যাপক আলোচিত সমালোচিত হয়। মূলত অয়ন এটাই দাবি করেছে যে এটি হচ্ছে তার স্লোগান। তার ভিডিও ফুটেজের সঙ্গে আমার অডিও ক্লিপটা জুড়ে দিয়ে এটাকে সে নিজের দাবি করেছে। না, আমি চাচ্ছি মূলত বিষয়টা সামনে আসুক, এটার সত্যতা সামনে বেরিয়ে আসুক, মিডিয়ার মাধ্যমে দেশবাসী জানতে পারুক যে আসলে ইতিহাস কখনো বিকৃত করা যায় না, এক সময় না তো এক সময় এটার সত্যতা বের হয়ে আসেই। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার জুলাইয়ের সবচেয়ে আলোচিত একটি স্লোগান এটি। আজকে আমরা জানবো এই স্লোগানের পিছনের ইতিহাস এবং যিনি এই স্লোগানটি মূলত দিয়েছিলেন তিনি আমার পাশেই রয়েছেন, নাজমুল হোসাইন। আমরা তার কাছ থেকেই শুনবো এই স্লোগানের পিছনের ইতিহাস। ঢাকা মিলের সাথেই থাকুন। আমি নাজমুল হোসাইন, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা। আর জুলাই অভ্যুত্থানের সময় আমি বগুড়াতে ছিলাম, পড়াশোনা বগুড়াতে হওয়ার কারণে। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার স্লোগানটি মূলত হচ্ছে একটা কাউন্টার স্লোগান। এটা সেই বিগত ফ্যাসিবাদী আমল থেকে, অর্থাৎ 2013 সালে যখন শাহবাগ কায়েম করা হয়, তখন দেশপ্রেমিক মানুষ যারা ছিল, বিশেষ করে একটি গোষ্ঠীকে উল্লেখ করে বা ইসলাম প্রেমিক মানুষদেরকে রাজাকার ট্যাগ দিয়ে বলা হতো যে আছিস যত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। তো আসলে ওই মুহূর্ত থেকেই মূলত এই কাউন্টার স্লোগানটা দেয়া, যে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। তো স্লোগানগুলো তখনও হইতো, কিন্তু তখন হইতো কি যে মিডিয়া কাভারেজ ছিল না, বা ঢাকার বাইরের যে বিক্ষোভ কর্মসূচিগুলো হতো ফ্যাসিবাদ বিরোধী, সেগুলোতে আসলে মিডিয়ার সম্পৃক্ততা সেভাবে ছিল না, বা ফ্যাসিবাদী সরকার হতে দেয়নি, যার ফলশ্রুতিতে হয়েছে যে এই বিষয়গুলো সামনে আসে নাই। কিন্তু এই আপনার পরবর্তী সময়ে দেখা গেছে জুলাই অভ্যুত্থানের সময় যে স্লোগানগুলো আমরা দিয়েছিলাম, মানে বিখ্যাত বিখ্যাত যে স্লোগানগুলো ছিল, যেমন ইনকিলাব জিন্দাবাদ, তারপরে হচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই যে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, এই স্লোগানগুলো তখন ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। আর এই সময়টাতে স্লোগানটি ছিল মূলত একটা কাউন্টার বা একটা জাতির একটা ক্ষোভের বিস্ফোরণ। বিগত ফ্যাসিবাদী সময়ের 17 বৎসরের যে ফ্যাসিবাদী সময় ছিল, এই ফ্যাসিবাদী আমলের একটা ক্ষোভের বিস্ফোরণ ছিল এই স্লোগানটির মধ্য দিয়ে, যে দেশপ্রেমিক নাগরিকদেরকে বাংলা ছাড়তে বলা হতো, বাংলাদেশ থেকে চলে যেতে বলা হতো। তারই একটা কাউন্টার স্লোগান ছিল যে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। স্লোগানটি মূলত 2024 সালের সেই জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে 3 আগস্ট বগুড়া সাতমাথায় স্লোগানটি আমি দিয়েছিলাম। পরবর্তীতে স্লোগানটি 2025 সালের মে মাসের দিকে এসে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ফেসবুকে এটা বলতে গেলে এক প্রকার ভাইরাল শব্দটা ইউজ করতে হচ্ছে, ব্যাপক পরিমাণে জনপ্রিয় হয়ে ওঠে এবং ভাইরাল হয়। তারপর থেকে এটাকে মানে আমাকে অনেকেই মেনশন দিচ্ছে যে ভাই এটা হচ্ছে আপনার স্লোগান, আপনি এটা নিয়ে একটু কথা বলেন, মিডিয়াতে একটু বলা দরকার আপনার। তা আমি আসলে ওই সময়টাতে মিডিয়াতে ওইভাবে মানে কানেক্টেড ছিলাম না, বা কথা বলারও খুব প্রয়োজন বোধ করি নাই, যার কারণে বলা হয়নি। তো পরবর্তীতে দেখলাম যখন এই স্লোগানটাকে নিয়ে বিকৃত আকারে একজন ছাত্র ইউনিয়নের একজন নেতা সে মিডিয়াতে বেশ কয়েকটা সাক্ষাৎকার দিয়েছে, তার একটা ভিডিও ফুটেজ ছিল, সেও একটা স্লোগান দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে, তারও এইরকম স্লোগানটা ছিল, কিন্তু তার স্লোগানের ভিতরে আসলে আমার স্লোগানের যেই থিম বা যেই টোন, যেই অ্যাকসেন্টে আমি কথা বলি, এই টোনটা আসলে তার স্লোগানে ছিল না। সে স্লোগান দিয়েছে শুধু কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার, এইটুকুর মধ্যেই তার স্লোগান সীমাবদ্ধ ছিল। কিন্তু আমি দেখলাম যে তারই ভিডিওর সঙ্গে আমার এই অডিও ক্লিপটুকু জুড়ে দিয়ে সে মিডিয়াতে দাবি করে বসলো যে এটি হচ্ছে তার স্লোগান, এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেল। তো সে সময়টা তো আমাকে অনেকেই নক করতেছিল, তো আমি ফেসবুকে লেখালেখি করেছিলাম। দুর্ভাগ্য হলো যে আমার ফেসবুকে তেমন কোনো পরিচিত মানুষ বা মিডিয়ার কোনো লোকজন না থাকার কারণে বিষয়টি আমি সামনে নিয়ে আসতে পারি নাই। তো রিসেন্ট আবার যখন ওদের হচ্ছে ছাত্র ইউনিয়নের একটা পেজ আছে যে মজদুর পেজ, এই মজদুর পেজ থেকে যখন আবার নতুন করে প্রমোট করা হলো ভিডিওটা, তখন আসলে আমাকে মানে অনেকেই নক দিচ্ছিল যে ভাই আপনি এটা নিয়ে সিরিয়াসলি মিডিয়াতে কথা বলেন, কেননা ইতিহাস বিকৃত হয়ে যাচ্ছে। তা আমিও চিন্তা করলাম যে না, ক্রেডিটের জন্য না, অন্ততপক্ষে ইতিহাসটা যাতে বিকৃত না হয়, আমাদের যে এই ঐতিহাসিক স্লোগানের ইতিহাস, এই ইতিহাসটা যাতে কেউ কেড়ে নিতে না পারে ভবিষ্যতে, বিকৃত যাতে না হয়, এই জন্য এটা নিয়ে আমাকে কথা বলা দরকার। তো তখন আমি সংশ্লিষ্ট মহলে অর্থাৎ বিভিন্ন অ্যাক্টিভিস্টের সঙ্গে যোগাযোগ করি, কথা বলি, তারা আমার বিষয়টাকে পোস্ট করে, আমি প্রমাণ আকারে ফেসবুকে উপস্থাপন করি 2-3টা প্রমাণ সহকারে, এবং আমার যারা চাক্ষুষ
সাক্ষী ছিল সেই সময়, প্রত্যক্ষদর্শী, তাদের রেফারেন্স উল্লেখ করে আমি যখন লেখালেখি করি তখন বিষয়টা আসলে অনেক বড় আকারে আলোচনা বা সমালোচিত হয়। এখানে দেখা যাচ্ছে ইনকিলাব মঞ্চের যারা নেত্রী ছিল তারা পোস্ট করেছে, ডাকসুর অনেক নেতা নেত্রী পোস্ট করেছে, ইভেন সাদিক কায়েম ভাইও হচ্ছে এটাকে শেয়ার দিয়ে এটাকে উনি মানে বলেছেন যে এটা আসলে আমার স্লোগান, এটা অয়নের স্লোগান না। মূলত স্লোগানের বিষয় হচ্ছে এই ছিল। আচ্ছা, আমার পরিচয় হচ্ছে আমি নাজমুল হোসাইন, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা জেলা, পড়াশোনা বগুড়া সরকারি আজিজুল হক কলেজে। আর যখন জুলাই আন্দোলন হয়েছিল আমি তখন ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম, ছাত্র শিবিরের সদস্য ছিলাম এবং বগুড়া শহর শাখার কলেজ সম্পাদক, অফিস সম্পাদক ছিলাম বগুড়া সরকারি আজিজুল হক কলেজে। অনয় মূলত হচ্ছে স্লোগানটা ও বলেছিল একটা মিটে 14 না 16 তারিখ মেবি, 16 তারিখে হচ্ছে আবু সাইদ ভাই যেদিন শহীদ হয় সেই দিন হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির শহীদ মিনারে মূলত উনি এই স্লোগানটা দিয়েছিল, এটা দাবি করেছে উনি। কিন্তু তার স্লোগান আসলে এটা না, সে স্লোগান দিতে গিয়ে এক পর্যায়ে বলে ফেলছে যে কথায় কথায় গদি স্যার। মানে আমরা আসলে তাদের যেই মনের মনোভাবটা এটা তো আসলে প্রকাশ পায়, তাদেরকে তো কেউ বাংলা ছাড়তে বলে নাই, তারা তো বামপন্থী নেতা। তা বামপন্থীরাই তো মূলত ইসলামপন্থীদেরকে বাংলা ছাড়তে বলতো, তারা তো এই স্লোগান ডিজার্ভই করে না। সুতরাং এটা তাদের সাথে যায় না, এটা একটা মিথ্যা দাবি। আর আমি এটা মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই যে ওয়ায়ন এটা মিথ্যা দাবি করেছে। আমার স্লোগানটা মূলত ছিল কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, এইটুকুই ছিল স্লোগান, যেটা পরবর্তীতে ব্যাপক ভাইরাল হওয়ার পরে এটাকে ছাত্র ইউনিয়নের নেতা অনয় সে দাবি করে এটি তার স্লোগান, এবং সে মিডিয়াতেও একই সাক্ষাৎকার দিয়েছে যে আমি এই স্লোগানটা দিয়েছিলাম, এটি ব্যাপক ভাইরাল হয় এবং এটি নিয়ে ব্যাপক আলোচিত সমালোচিত হয়। মূলত অয়ন এটাই দাবি করেছে যে এটি হচ্ছে তার স্লোগান, তার ভিডিও ফুটেজের সঙ্গে আমার অডিও ক্লিপটা জুড়ে দিয়ে এটাকে সে নিজের দাবি করেছে। আপনি বলছিলেন যে অয়ন কি জানি একটু কারেকশন করেছিল আপনারা পুরোটা দেয় না। হ্যাঁ হ্যাঁ, অয়নের হচ্ছে বিষয়টা, অয়ন কি বলেছিল? অয়ন শুধু বলেছিল কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, এই স্লোগানটুকু তার অংশের। আর সে পরবর্তীতে বলতে গিয়ে এক পর্যায়ে বলে ফেলছে যে কথায় কথায় গদি স্যার, মানে শেখ হাসিনা যে গদিতে বসে আছে আমরা যে ছাড়তে বলতেছি এটাই আমাদের অপরাধ, সেটা এক প্রকার সে প্রকাশ করে দিয়েছে। কারণ বামরা তো আসলে ফ্যাসিবাদ আওয়ামী লীগের প্রতি সফট কর্নার ছিল তাদের, তারাই তো প্রতিষ্ঠিত করে রেখেছিল হাসিনাকে ফ্যাসিবাদী সময়ে। তো মূলত তার স্লোগানের অংশটুকু ছিল হচ্ছে কথায় কথায় বাংলা স্যার, বাংলা কি তোর বাপদাদার, এইটুকু তার স্লোগানে ছিল। এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, এই শব্দটুকু তার স্লোগানে ছিল না। ও শুধু যুক্ত করেছে যে গদি ছাড়। হ্যাঁ, গদি স্যার, এরকম ভুল করে পরবর্তীতে আবার নতুন করে স্লোগান ধরেছে সে ভিডিওটুকু, এবং এই অরিজিনাল যেই ভোকাল, ওর স্লোগানের যে অরিজিনাল ভোকাল এবং ফুটেজ, এটা এখনও ইউটিউবে সংরক্ষিত আছে, আমি চাইলে আপনাদেরকে প্রমাণ আকারে দেখাতে পারবো। এখন আপনি কি চাচ্ছেন মূলত? না, আমি চাচ্ছি মূলত বিষয়টা সামনে আসুক, এটার সত্যতা সামনে বেরিয়ে আসুক, মিডিয়ার মাধ্যমে দেশবাসী জানতে পারুক যে আসলে ইতিহাস কখনো বিকৃত করা যায় না, এক সময় নাতে এক সময় এটার সত্যতা বের হয়ে আসেই। আমি যদিও চাচ্ছিলাম না এটা নিয়ে কথা বলার জন্য, ক্রেডিটের জায়গা থেকে, যে আমরা আসলে ক্রেডিট নেওয়া কখনো পছন্দ করি না, যে জুলাই অভ্যুত্থান কাদের নেতৃত্বে হয়েছে, কারা মাঠে ছিল এটা দেশবাসী জানে, কিন্তু তারপরও আমরা এটা দাবি করতে চাই নাই যে আসলে এটা আমাদের ছিল বা এরকম কিছু। আমরা চাচ্ছিলাম যে মূলত জুলাই অভ্যুত্থানটা হয়ে গেছে এটা দেশের সাধারণ সব মানুষের, এবং যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা উৎসর্গ করেছি জুলাই অভ্যুত্থানটা। কিন্তু এটা নিয়ে যখন বিকৃত করা হবে ইতিহাস, তখন তো আসলে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি চুপ থাকতে পারি না। সেই জায়গা থেকে আমি প্রতিবাদ স্বরূপ মিডিয়াতে কথা বলছি এই বিষয়টা নিয়ে, বা আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে এটি আসলে আমার স্লোগান ছিল, যেটাকে অয়ন মিথ্যা দাবি করে তার বলে এটাকে বিভিন্ন মিডিয়াতে কথা বলেছে এবং এটাকে নিজের বলে চালিয়ে দিয়েছে। জুলাইয়ের তো অবশ্যই, এটা তো জুলাইয়ের সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাই জুলাইয়ের অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, শ্রমিকেরা। তো সেই ক্ষেত্রে অনয় যে সাহসী যোদ্ধা, 16ই জুলাই যে আবু সাইদ ভাই শহীদ হওয়ার পরে তার যেই সাহসী ভূমিকা ছিল, মাইক হাতে যে কথা বলে, এটা তো অবশ্যই একটা মানে কি বলে এটাকে, আপনার সাহসিকতার পরিচয়। এই জায়গা থেকে আমরা তাকে শ্রদ্ধা করি। জুলাই অভ্যুত্থানে সব পন্থী মানুষেরই অবদান ছিল, এটাকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু এই অবদানকে পুঁজি করে যদি কেউ ইতিহাস বিকৃত করতে চায়, তো এটা আসলে এক সময় না এক সময় ধরা খেয়ে যাবে, এবং সেটাই হইল বর্তমান সময়ে আর কি। সেই ইতিহাস বিকৃতি করতে গিয়ে আসল সত্যটাকে সামনে নিয়ে এসে ফেলছে।